দেখো আমাদের কেস টুতে কি বলছে, যখন লবের ঘাত হরের ঘাতের সমান অথবা বড় হবে আর কি। তাহলে আমাদের লব জানি কোনটা ছিল, উপরেরটা লব আর নিচে কোনটা ছিল, হর। তাহলে এখন দেখো আমাদের একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে। ম্যাথ প্রবলেমটা কি আছে তোমার, এক্স মাইনাসের 1 ইন্টু এক্স মাইনাসের 5, এক্স মাইনাসের 2, এক্স মাইনাসের 4। এখন একটু দেখো তো, এই দুই জায়গায় যদি গুণ করো তাহলে কি দ্বারা এক্স স্কোয়ার, এই এক্স দুইটাকে গুণ করলে কি দ্বারা এক্স স্কোয়ার হয় না, হয় না কি বলতো? আচ্ছা তাহলে দেখো এখানকার ঘাত 2, মানে লবের ঘাত কত 2, হরের ঘাত কত 2। তার মানে কি লবের ঘাত এবং হরের ঘাত কি হয়েছে, সমান হয়েছে। তার মানে কি কোন কেসের মধ্যে পড়ছে, কেস টুতে পড়ছে। বুঝছো কথা? এই দুটাকে গুণ করছি পরে দেখছি এক্স স্কোয়ার আসছে, এই দুটাকে গুণ করছি পরে দেখছি এক্স স্কোয়ার আসছে, তখন হচ্ছে আমরা কি করছি, কেস টু এর মধ্যে পড়ছি। এখন এটা আগেরটার মতোই, বা ছোট্ট একটা কাজ করা লাগে। কাজটা কি, সাথে হচ্ছে তুমি একটা প্লাস করবা কি 1, হুম, বড় হলে সেম নিয়ম। যদি ধর এখানে 3 আসতো গুণ করে, তারপরে আমরা সেম নিয়ম অ্যাপ্লাই করতাম। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি, এই যে দুইটা আছে না, এই দুইটার সাথে যদি কোনো সহগ থাকে, ওই সহগটাকে আমরা এখানে যোগ করে দিব। যদি এই দুইটা দেখছি সহগ 2 আসছে, তাহলে 2 করব। যদি সহগ 3 থাকতো তাহলে 3, যেমন এখানে দেখো কিছু আছে এর সহগ কিছু আছে, তার মানে কি 1, আমি এখানে 1 যোগ করব। যদি দেখতাম এর সাথে 2 থাকতো তাহলে আমি এখানে 2 যোগ করতাম, যদি 3 থাকতো তাহলে 3 যোগ করতাম। তাহলে আমরা কি করব, লেখো একটা বাংলা কথা লেখো, হরের সহগটাকে যোগ করে দিব, হরের সহগকে যোগ করে দিব। লিখছো? আচ্ছা চলো এবার আমরা ম্যাথটাকে সলভ করি। তাহলে আমাদের এখানে হরের লবের সহগ কত, লবের সহগ কত, কিছু নাই, তার মানে কি 1 না। তাহলে আমরা এই যে 1টাকে যোগ করছি, আর বাকি নিয়ম আগের মতোই। একবার হচ্ছে এক্স মাইনাসের 2 দাও, আর একবার হচ্ছে এক্স মাইনাসের 4 দাও, একটা এ দাও একটা বি দাও। এখন আমরা কি করব, আমাদের যে হর আছে, হর দ্বারা টোটালটাকে কি করব, গুণ করব। তাহলে হর যদি আমি টোটালটাকে গুণ করি, তাহলে আমার এখানে কি দাঁড়ায়, আমার দ্বারায় হচ্ছে এটা কাটাকাটি যায়, এটা থাকে শুধু। তাহলে কি এক্স মাইনাসের 1 ইন্টু এক্স মাইনাসের 5। আর এখানে দেখো 1 এর সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি এটা থাকে না, তাহলে আমি এটাকে লিখে দিই এক্স মাইনাসের 2 ইন্টু এক্স মাইনাসের 4 প্লাস এ ইন্টু, আমি হর দ্বারা টোটালটাকে গুণ করলাম, তাহলে এই হর আর এখানকারটা কি কাটাকাটি যায়, তাহলে কি লবটা থাকে না, শুধু এই যে লবটা লিখলাম। আর এখানে 1 এর সাথে যদি আমি হর দ্বারা গুণ করি তাহলে কি এটাই থাকে না, তাহলে এই যে এটাই লিখছি এখানে। আর এখন কি করব, এই যে x2 আর হচ্ছে এই x2 কাটা যায়, এক্স মাইনাসের 2, তাহলে বাকি থাকে কি এক্স মাইনাসের 4, আর এখানে থাকে কি বি ইন্টু এক্স মাইনাসের 2। এটা মনোযোগ দাও, দেখো বুঝছো নাকি, আমি এই হর দ্বারা গুণ করছি পরে এটা বাদ দিয়েছে, এটা আছে শুধু 1 এর সাথে যখন এটা দ্বারা গুণ করতেছি এটা থাকতেছে, আবার এটার সাথে যখন আমি এটা দ্বারা গুণ করতেছি তখন থাকে কি এক্স মাইনাসের 2, এক্স মাইনাসের 2 কাটাকাটি যায়, এক্স মাইনাসের 4টা এর সাথে গুণ করে থাকে। তারপর 1 বুঝো নাই, 1 কেন দিচ্ছি এটা বুঝো নাই, তাই তো? আচ্ছা তুমি বলো, এই যে আমার এখানে কি আছে, এটা কি লব না, লবের সহগ কত, কিছু না, নাই, কিছু কিছু নাই মানে কি 1, এই জন্য 1 দিচ্ছি। যদি এখানে 2 থাকতো, আমরা সামনে আরো ম্যাথ করবো যেগুলো থাকবে 2 থাকবে 3 থাকবে, তখন আমরা 2 বসাবো, যোগ 2 লিখে বাকিটা করবো, 3 লিখে বাকিটা করবো, বুঝছো? এবার চলো। আচ্ছা তাহলে এবার আগের মতো সলভ করো। কি করবা, একবার হচ্ছে তুমি এক্স এর মান বসাও হচ্ছে 4, আর একবার বসাও এক্স এর মান 2, শেষ ম্যাথ। এক্স সমান 2, এক্স এর মান যদি 2 বসাই, কোনটাকে, এটাকে অবেদক, হ্যাঁ। আচ্ছা এক্স মাইনাসের 2 আছে, তাহলে এই যে 2 মাইনাসের 1 ইন্টু 2 মাইনাসের 5 সমান কত, 2 মাইনাসের 2, 2 মাইনাসের 4 প্লাস এ ইন্টু 2 মাইনাসের 4 প্লাস বি ইন্টু 2 মাইনাসের 2। এবার দেখো এটা 0 হইতেছে, এটা 0 হইতেছে, বাকি থাকে কি শুধু এটা। তাহলে আমাদের এখানে যদি ক্যালকুলেট করে কি দাঁড়ায়, 2 থেকে 1 বিয়োগ করলে কত দাঁড়ায় 1, আর 2 থেকে মাইনাসের 5 বিয়োগ করলে কত দাঁড়ায় মাইনাসের 3, আর এদিকে থাকে কত 0 প্লাস মাইনাসের এ ইন্টু মাইনাসের 2 প্লাস 0। তাহলে আমার রেজাল্ট কত আসে, 1 ইন্টু মাইনাসের 3, 0 প্লাস 0 0, আর এদিকে থাকে হচ্ছে মাইনাসের 2a। তাহলে এ সমান কত দাঁড়ায় 3/2, এই যে মাইনাসে মাইনাসে কাটা, বুঝছো?
হলো মাইনাস মাইনাসে কাটা এর সমান থাকে 3/2 এই লাইনের পরে এই লাইন তারপরে কি করবা জাস্ট আবার হচ্ছে x সমান 2 বসাবে 4 বসাবে আর কি এবার যদি x সমান 4 বসাও তাহলে কি আসে 4 মাইনাসের 1 4 মাইনাসের 5 আরেকবার 2 দিয়ে আরেকবার 4 দিয়ে 4 মাইনাসের 4 তাহলে কোনটা কোনটা 0 হয় এটা 0 এটা 0 থাকে কত 3 গুণ মাইনাসের 1 এদিকে থেকে হচ্ছে 0 হয়ে গেছে ওইটা 0 হয়ে গেছে 0 প্লাস 0 প্লাস হচ্ছে 2b তাহলে শেষ পর্যন্ত রেজাল্ট কি থাকে মাইনাসের 3 ইজ ইকুয়াল টু 2b অর্থাৎ b সমান থাকে হচ্ছে মাইনাসের 3/2 তাহলে এর মান কত আসছিল বলো তো একটু এর মান কত আসছিল দুইটাই সেম আসছে মাইনাসের 3/2 মাইনাসের 3/2 একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে মাইনাসের 3/2 হ্যাঁ যদি তোমার একটা ইচ্ছা যেটা আগে দাও পরে আরেকটা অন্যটা দিবে শুধু তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি a সমান প্লাস 3/2x মাইনাসের 2 মাইনাসের 3/2x মাইনাসের 4 এ নাও ম্যাথ সলভ